আমাদের স্কোয়াশ ফেডারেশন প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক ওনারা আমাদের নিয়ে যে কথাটা বললেন, অনেকটা মনে হচ্ছে যে আমরা একটা সহযোগী সংস্থা। আসলে কিন্তু এটা না, আমাদের স্বপ্ন সেম। ওনারা যেতে চাচ্ছে বসুন্ধরা গ্রুপ ডেডিকেটেড ফর দ্যাট, এবং এই মাঠটা কিন্তু কোর্টটা কিন্তু সেভাবে দেওয়া হয়েছে। আমাদের গ্রুপ চেয়ারম্যান জনাব আহমেদাবাদ সোবান স্যার, ওনার স্বপ্ন হচ্ছে বসুন্ধরা সিটি স্পোর্টস সিটিটাকে বাংলাদেশের সব রকম খেলাধুলার একদম কেন্দ্রবিন্দু তৈরি করা। তো স্কোয়াশে আমরা আশা করি যে আমরা অনেকটাই অগ্রগতি হয়েছে আমাদের, এবং যেভাবে সাধারণ সম্পাদক সাহেব বললেন যে স্কুল স্কোয়াশ এবং অন্যান্যের মাধ্যমে গ্রাসরুট লেভেল এবং স্কুল পর্যায়ে যেভাবে খেলা হচ্ছে, আমরা আমাদের এই মাঠটাকে ডেডিকেট করে দিয়েছি যে ওনারা এটা ব্যবহার করতে পারবেন। এবং এই যে আমরা আজকে দেখলাম যে 11টা দেশের খেলোয়াড়রা খেলছে, এটা কিন্তু আমাদের যে স্বপ্ন, এটা সার্থকতার দিকে আগাচ্ছে। এবং বসুন্ধরা স্পোর্টস সিটি স্কোয়াশের জন্যে আমরা চাই যে এটাই স্কোয়াশের কেন্দ্রবিন্দু হোক, এবং সেটাই হলো মূল উদ্দেশ্য। আমাদের চেয়ারম্যান মহোদয়ের এই হলো যে এটাকে বাংলাদেশের স্পোর্টসের কেন্দ্রবিন্দু হিসাবে তৈরি করা। অলরেডি ফুটবলের কিন্তু অনেকটাই হয়ে গেছে ফিফা ভেন্যু হয়ে। ক্রিকেটের 2টা মাঠ, একটা আন্তর্জাতিক একটা দেশীয়, এটাও কিন্তু দেশীয়টা তো অনেক বছর ধরে চলছে, আন্তর্জাতিকটা এই বছরই চালু হবে। স্কোয়াশের যেটা সম্ভাবনা আছে সেটা কিন্তু বসুন্ধরার এই 3টে মাঠ কোর্ট আমরা ডেডিকেট করে দিয়েছি ট্রেনিংয়ের জন্য। এবং আশা করছি যে আমাদের স্কোয়াশ ফেডারেশনের যে স্বপ্ন, এটার সাথে আমাদের চেয়ারম্যান মহোদয়ের স্বপ্ন কিন্তু এক জায়গায় এক হয়ে গেছে। পাকিস্তানে যেরকম একসময় ছিল একটা না 12 বছর 15 বছর তারা চ্যাম্পিয়ন ছিল, আনোয়ার সাদাতের সময়ে মিশরে এটা শুরু হয়েছে, ঘরে ঘরে স্কোয়াশ কোর্ট। আমরা যদি এইটা ছাড়াই দিতে পারি, বাংলাদেশের ছেলেপেলে তো খুবই মেধাবী, অলরেডি কিন্তু 1 র্যাঙ্কিং এবং আন্ডার 13 1 র্যাঙ্কিং আমাদের প্লেয়ার আছে। তার মানে এটা যাতা ব্যাপার না, কিন্তু এশিয়া আবার গোল্ড মেডেল। আমাদের বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং অন্য স্কুলগুলোকে আমরা সমন্বিতভাবে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করব, এবং এই যে গ্রাসরুট লেভেল পর্যন্ত এটা ছড়াই দেওয়ার যে পরিকল্পনা, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের পরিকল্পনার সাথে আমরা এক। এখানে ডরমিটরি হবে, এখানে একাডেমি হবে। তো এটা তো গ্রাম থেকে কেন, আমাদের আশেপাশে যেগুলো পেরিফেরির লোকজন এখানে খেলতে পারবে, এখান থেকে অনেক বিশ্বনন্দিত প্লেয়ার তৈরি হবে ইনশাল্লাহ।